ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে। জি, মাননীয় সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম, আপনি কোন বিষয়ে বলবেন? আমি বলছি, মাইকটা না দিলে বলবো কিভাবে? মাইক তো দেওয়া হয়েছে। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, যেটা নিয়ে সমস্ত দেশবাসী আজ এটা উদ্বিগ্ন, এবং বিশেষ করে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে তারা অস্থিরতার ভিতরে দিন কাটাচ্ছে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছিল তখন শেয়ার বাজারের সূচক ছিল ২,৭২৬ কোটি টাকা, এবং এটা বাড়তে বাড়তে গত ডিসেম্বর পর্যন্ত ৮,৯৮৬ কোটি টাকার সূচক, সর্বোচ্চ সূচক বৃদ্ধি পায়, এবং আজকে এটা কমে এসে আজকে ৫,৩৭৩ টাকা সূচক পায়। এই শেয়ার বাজারের সাথে আপনার এটায় ৩৩ লক্ষ অ্যাকাউন্ট আছে। মানুষ, ছোটোখাটো বিনিয়োগকারী, অল্প আয়ের মানুষ বা বৃহৎ আয়ের বিনিয়োগকারীরা এই শেয়ার বাজারে বিনিয়োগ করে, কিন্তু দেখা গেছে হঠাৎ করে ডিসেম্বর মাস থেকে যে সূচক কমা আরম্ভ হলো, এরপরে ছোট ছোট বিনিয়োগকারীরা তারা সর্বশান্ত হয়ে গেছে। কেউ ব্যাংকের থেকে টাকা নিয়ে ৫ লাখ ১০ লাখ বিনিয়োগ করেছে, ব্যাংকে আপনার ব্রোকারেজ হাউসগুলো বা ব্যাংকগুলো তাদের আসল পর্যন্ত নিয়ে কেটে দিয়ে গেছে, এবং তাদের অনেকে গরিব আছে, কেউ বাপ মার কাছে টাকা আনছে, কেউ বন্ধু বান্ধব বেকার সমস্যা আমাদের আছে, এইভাবে এসে এই বিনিয়োগটা করছে। কিন্তু আমরা দেখলাম এই ব্যাপারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটি তদন্ত কমিটি করলেন। তদন্ত কমিটি করার পর কিছু নাম আসলো, এবং গ্যামলিংদের নাম আসলো, যারা শত শত কোটি টাকা এই শেয়ার বাজার থেকে 10 টাকা শেয়ার 50 টাকা প্রিমিয়াম, 10 টাকা শেয়ার 160 টাকা প্রিমিয়াম দিছে, এইভাবে সুযোগ করে দিল টাকা উঠিয়ে নিয়ে, যে কোম্পানির দাম 100 কোটি টাকা বেরো নাই, সে 500 কোটি টাকা উঠিয়ে নিয়ে চলে গেল। এই তদন্ত কমিটির রিপোর্ট আসার পর আপনার মানুষের মনে একটা আস্থা এসেছিল যে তদন্ত কমিটি সাথে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত, আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ বলেন বা বড় বড় গ্যামলিংরা বলেন, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং দেখা যায় এক এক সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক কথা বলে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এক কথা বলেন, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এক কথা বলে, এবং সেই সমস্ত কথা একটা অন্যটার সাথে সামঞ্জস্য না হওয়ার পরে এই বাজারে আরও অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এবং তদন্ত কমিটি, দুঃখের ব্যাপার হলে তদন্ত কমিটিকে দায়িত্ব ইব্রাহিম খালিদ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি একজন ভালো ব্যাংকারও ছিলেন, সেই লোকের বিরুদ্ধে মামলা হয়, আর যাদের বিরুদ্ধে নাম এসেছে বিভিন্নভাবে জড়িত এবং সেই সব কোম্পানিগুলো সবাই চেনে, আপনার সেখানে এইসব বড় করা হলো কি মাননীয় স্পিকার, তাদের কিছু বলা হচ্ছে না। তারা টেলিভিশনে যাচ্ছে, তারা মিডিয়াতে যে তারা বড় বড় কথা বলতেছে তাদের বিরুদ্ধে। আমাদের কথা হলো এই সরকার জনগণের সরকার, এই অপকর্মের সাথে যে সরকারের দলের যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এর লাইবিলিটি গোটা গভর্নমেন্ট নিতে পারে না। বাংলাদেশের আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট এর থেকে কোনো বেনিফিট নেয় নাই বা বেনিফিট নিতে চায় না, এবং এর দায়িত্ব তারা নিতে পারে না। একজন দুইজন লোকের জন্য গোটা গভর্নমেন্টের ইমেজ নষ্ট হবে, এটা মানা যায় না। এ কোথায় রহস্য? যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, তারপর একজনে বলে টিন ছাড়া নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না। আমাদের দেশে শত শত ব্যবসায়ী, আপনার শিক্ষক বা আপনার চাকরি থেকেও অবসর হয়েছে, এরা কোনো সময় সামান্য আয়ের মানুষ, এরা কোথায় 3 নম্বর পাবে এখন? আবার ভাই সিসিটিভি, যার কাজ নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় সিসিটিভি ধরা হবে ওই ইত্তেফাক থেকে এই পর্যন্ত, যারা ভাটে গোলমাল করে। আরে যারা গোলমাল করে তাদের তো বুকে আঘাত লেগেছে বলে গোলমাল করে, সেই জন্য তাদের জন্য সিসিটিভি হয় না, তারা তো প্রতিবাদ করবেই যারা সর্বশান্ত হয়ে গেছে। সুতরাং মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আছেন, এই বিষয়গুলো আমরা পরিষ্কার জানতে চাই। আর গভর্নমেন্টের মুখপাত্র একজন হবে, গভর্নমেন্টের মুখপাত্র 12 জন হতে পারবে না। এবং গভর্নমেন্টকে ড্যামেজ করার জন্য আওয়ামী লীগ নামধারী কিছু লোক এই সর্বনাশ করছে।
96-তে হয়েছিল। আমরা ব্যবস্থা নিচ্ছি, নেব, এতে সমস্ত বেরেম আওয়ামী লীগের আসছিল। আজকে এই বেরেম আমরা নিতে পারি না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, যেই অপরাধী হোক না কেন তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেন এবং এইটা সুরাহ করেন। মানুষের ভাগ্য নিয়ে আওয়ামী লীগ হয়তো সিঁড়িমিড়ি খেলতে পারে না। সুতরাং আমি এ ব্যাপারে তার পরিষ্কার স্টেটমেন্ট চাই। আপনি সিসিটিভি কেন বসাবেন, আপনি কেন 3 নম্বর বসাবেন, ছোট কোনো বিনিয়োগকারী কিছু লাভ করলে কেন ট্যাক্স বসাবেন, এর ক্লারিফিকেশন আপনাকে দিতে হবে। জনগণের কাছে আপনি পরিষ্কার করে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব ফজলুল আজিম, আপনি কালকেও বলেছেন এটার উপরে বিতর্ক হবে না, এই বিষয়ে কোনো বিতর্ক হবে না।